এখন আমরা যদি বিচ্ছিন্ন হই নামাজিরা, বাংলাদেশের কপালে ঝাড়ুর বাড়ি ছাড়া কিচ্ছু থাকবে না। ওই দল কিন্তু ভালো সক্রিয়, তারা যে চুপ করে আছে আপনারা বসে থাকবেন না, তারা তাদের কাজ করেই যাচ্ছে। তাদের বিভিন্ন চেলা চামুন্ডা দিয়ে বিএনপির ভিতরেও ঢোকার চেষ্টা করছে, জামাতের সাথেও যোগাযোগ রাখার চেষ্টা করছে। সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা কোনো ইসলাম বিরোধীকে জায়গা দেব না, রাজি আছি তো? কোনো কোরআন বিরোধী সমাজে আসতে পারবে না। যারা বিগত 17 বছর কোরআন প্রেমিকদেরকে পিটিয়েছো, এখন তোমাদেরকে আল্লাহ পিটাবেন। পিটাচ্ছেন কে? তোমাদের নেত্রীকে ভাগাইছে কে? কে ভাগাইছে? আমরা কেউ কিচ্ছু করে নেই, প্ল্যান সব কার? আল্লাহ। আমরা দেখি যে উনি নাই, উনি নাই, ওনার সাথে ওনারাও নাই। হঠাৎ করে দেখলাম কোন নেতার খেতাগিরি নাই, নেতা গেল কনে, বুড়াটা ভাগিছে যেখানে, নেতারাও গেছে সেখানে। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। তোরা যদি ইসলাম করস, হাসিনা তুই যদি তওবা করে ইসলামী দলে ঢুকস, আমাদের আর কোনো আপত্তি নেই। শুধু যাদেরকে খুন করেছিস তাদেরকে রক্তমূল্য দিতে হবে, কারণ আমার ভাই খুন হয়েছে, এটা মাফ করার ক্ষমতা কোনো পৃথিবীর কারো নাই। আমাদের কোন নেতা বলে বসেন যে আমি মাফ করে দিলাম, তুমি কারটা মাফ করলা? আবার প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চায়, ওই শালা জীবন ভিক্ষা দেয় আর কে? হ্যাঁ, জীবন কার? জীবন কার? তো ওই প্রেসিডেন্টের কাছে ভিক্ষা চাও কেন? ওই মূর্খটা কি জানে? একটা কুফুর নিয়ম আমাদের দেশে চালু আছে, ওই যে ফাঁসি দেওয়ার আগে জীবন ভিক্ষা। জীবন ভিক্ষা দেয়ার পৃথিবীর কেউ নাই। জীবন ভিক্ষা দিতে পারেন কে? আল্লাহ দিতে পারেন। জীবন দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তো তুমি জীবন ভিক্ষা দেয়ার কে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কোরআন দিয়ে ফু দিবেন। কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? এই সূরা ফাতিহা, অন্য কোনো বুজুর্গি নেই। এটা পড়ার সময় চুপ করে পড়ে, যাতে সাধারণ মানুষ টের না পায়। এটা হলো হুজুর্গ বুজুর্গি, যাতে হুজুররা এই বুজুর্গি টিকিয়ে রাখতে পারে, মানুষে মনে করে যে কি না কি পড়তেছে। আসলে পড়ে কোনটা? হয় কুলহু আল্লাহ, নয় সূরা ফাতিহা। এই দুইটা হলো গোমর। এটা আপনি নিবেন, আপনার মায়ের থেকে ফু নিবেন। 10 লক্ষ হুজুর এক কানে ফু দিল, আর মা শুধু এক কানে ফু দিল, কারটা কবুল হবে? মারটা কবুল হবে। 20 লাখ হুজুর একখানে দোয়া পড়লো, আর একখানে শুধু আপনার পাগল বাবা দোয়া করলো, কারটা কবুল হবে? বাবারটা। এটা কার কথা? কারণ আল্লাহর পরে বাপ মায়ের জায়গা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ছাড়া কারো ইবাদত করবা না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তারপরে মায়ের খেদমত। কার খেদমত? মা। মা মা, তারপরে বাপ। এই দুইজন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। হুমা নারুকা ওয়া জান্নাতুক, এই দুইজন তোমার জান্নাত জাহান্নাম। এরপরে কোন সূরাটা পড়তেন? এরপরে পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ। এই সূরাটা দৈনিক 100 বার পড়তেন, রাহমাতাল লিল আলামিন। আমরাও পড়ার চেষ্টা করব, রাজি আছি তো? আর কোরআন পড়ব, কোরআনকে ভালোবাসবো, কোরআন দিয়ে সমাজ গড়ব। কোরআনের সমাজ গড়তে যারা বাধা দেয় তাদের সাথে যুদ্ধে লিপ্ত হব। ঠিক না বা ঠিক? তাদের সাথে জিহাদে নামবো। আমার নবী আগে আক্রমণ করেননি, আমরাও করব। এই পর্যন্ত আমরা করি নাই, আমাদেরকে মেরেছে ওরা, আমরা ওদের কাউকে মারি নাই। আমাদেরকে ইসকন জবাই করেছে আমাদের এক ছেলেকে, কিন্তু আমরা কোনো প্রতি উত্তর করি নাই। কিছুদিন আগেও যশোরে জামাতের এক লোককে পিটিয়ে মেরে ফেলেছে, ঠিক কিনা? আমরা কোনো প্রতিবাদ করি নাই। আমরা একজনের কাছে বিচার দিয়েছি। তিনি কে? তিনি কে? বিএনপি জামাতের এই জোটকে নষ্ট করার জন্য যারা কাজ করছে, এরা হলো ওদের দালাল,
এরা হলো ইসলামের দুশমন, ঠিক না ঠিক? এইভাবেই আমরা একতাবদ্ধ হতে চাই। 2 নম্বর সূরা কোনটা পড়তেন রাসূল? আরো চিৎকার করে বলেন। একবার পড়লে কয় পারা সওয়াব? সবচেয়ে বেশি জিকির কাকে বলে বলেন তো? জিকির কি? সর্বশ্রেষ্ঠ জিকির কি? কোরআন তেলাওয়াত। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ। আগে হলো কোরআন তেলাওয়াত। কোরআন হলো সব জিকিরের মূল জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহটাও কোরআনের অংশ। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের একটা ছোট্ট অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা জানো এই কালেমার ভিতরে তোমরা কি পড়েছো। কালেমার ভিতরে কি পড়েছে অনেকেই জানে না। এই জন্যই আমাদের দেশে এত অরাজকতা, এত ইসলাম বিরোধীরা আমাদেরকে নিয়ে খেলাধুলা করে, ঠিক না ঠিক? কালেমা যদি জানতাম, আমাদের স্কুলগুলোতে কোরআন ছাড়া কোনো পাঠ্যপুস্তক হতো না। কালেমা জানি না, এজন্য স্কুলগুলোতে এখন কোরআন বলতে কিছুই, ইসলাম বলতে কিছুই নাই। সূরা হজ থেকে কথা বলবো। তৃতীয় রাসূল 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা। আপনাদের এখানে যৌতুক বেশি না মোহরানা বেশি? হ্যাঁ, যৌতুক বেশি। যৌতুক যারা খেয়েছো চরিত্রহীন হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। যৌতুক যারা খেয়েছো হিন্দুদের সাথে তোমাদের হাসর হবে। যৌতুক যারা খেয়েছো তোমার বিবি মাফ না করলে তোমারে আল্লাহ মাফ করবে না। এটা যেন মাথায় থাকে। আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। এরা সারা বছর স্বামীর খেদমত করে, ঠিক কিনা? রান্না বাড়া করে, কাপড় ধোয়, শিশু পালন করে, সব কাজগুলো ঘরের করে। তারপরও এদের গায়ে হাত তোলে আমাদের বেয়াদব স্বামীগুলো। আপনাদের এখানে অবশ্য এটা হয় না। জোরে বলেন তো। কি পালন করলেন? আমরা আজকে ওয়াদা করব, আমরা যারা যৌতুক খেয়েছি বিবির পায়ে পড়ে মাপ চাবো। যৌতুক ফেরত দেব বিবেকে। আখিরাত বড় কঠিন। যত সহজ মনে করছেন এত সহজ না। আপনি কারো হক নষ্ট করেছেন, ওই হক আদায় করা ছাড়া আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না। যতক্ষণ ওই মহিলা বলবে আল্লাহ আমি তাকে আজাদ করে দিলাম, তার আগ পর্যন্ত আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। আপনি কিছুই করতে পারবেন না। দুনিয়াতে সহজভাবে আপনি তাকে বসে আনতে পারবেন, কিন্তু মৃত্যুর পরে এত সহজ হবে না। মৃত্যুর পরে সেই মহিলা আপনার সব সওয়াব নিয়ে যাবে। সেই মহিলা আপনার সব কিছু নিয়ে যাবে। ওই সাইদকে খুন করেছে, সাইদ বলবে পুলিশ মেরেছে, আর পুলিশ বলবে হাসিনা মেরেছে। দুইজনের মধ্যে কথা কাটাকাটি হবে। আল্লাহ নিজে তদন্ত করা ছাড়া কিছুই করবেন না। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you won in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে কি কি তুমি কামাই করেছো। হাসিনার হাতকে আল্লাহ বলবে কথা বল, হাত বলবে হাসিনা লিখেছে বৈষম্য বিরোধী পোলাপান পেলে গুলি করো। কথা কন না কেন? হাসিনা লিখেছে জামাত বিএনপি পেলেই গুলি করো, ঠিক কিনা? মামলা কয়টা ছিল তোমার নামে? মাত্র 2টা। কি তলে তলে লাইন করছো নাকি? আহা, এই যে হাতটা ভাঙা, এই যে হাত ভাঙা। এই একটা ইউনিয়নের ছোট লিডার আর একজন বড় লিডারের নামে আমি এনিকে জিজ্ঞেস করলাম, এনিকে আপনার চিনেন? ও আমার আত্মীয় হয়, শহীদুদ্দিন চৌধুরী এনি। আমরা একসাথে বড় হয়েছি। আমার 2 বছর জুনিয়র স্কুলে। ওর বড় ভাই আমার ক্লাসমেট। এই কয়েকদিন আগেও দেখা হলো। বললাম তোর নামে মামলা কয়টা? কয় না না 80টা। একটা লোক 80টা মামলা হলেও চলে কেমনে করে? 120টা পর্যন্ত আছে এক একজনের বিরুদ্ধে।
জামাতের এক নেতার বিরুদ্ধে 120টা মামলা। হ্যাঁ, তোমার তো মামলা টামলা নাই। হ্যাঁ, হ্যাঁ, গত বছর গুলোতে যাদের মামলা হয় নাই এসব হুজুররা হলো মুনাফেক হুজুর, এগুলো হলো সুবিধাবাজ হুজুর। কারণ ইসলামের পক্ষে যারাই ছিল তারাই মামলা খেয়েছে। সবচেয়ে বড় আল্লাহর ওলি সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে 50টার বেশি, ঠিক কিনা? প্রথম মামলা কি জানেন? উনি নাকি চাঁদপুরে দরগা মাজার ফেডারেশন ওই বাঁদরদের মিছিলে নাকি সাইদি সাহেব ককটেল মারছে। এই যশোর ওনার প্রিয় জায়গা, খুলনায় উনি বড় হয়েছেন, ঠিক না বা ঠিক? খুলনা বেল্ট হাজার হাজার আলেমের জন্ম দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো দেলোয়ার হোসাইন। ওনার ওস্তাদের বাড়িতে ওই খুলনাতে। খুলনা আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন আব্দুল কাদের গাফরাহুল্লাহ। কত সুন্দর মানুষ। সাইদি সাহেব ওনার সুরটা নিয়েছেন। সাইদি সাহেব একটু দ্রুত ছিলেন আর উনি ছিলেন একটু স্লো। যেমন এখন আমার সুরও অনেকে নিয়েছে, নিছে না? কথা কন না কেন? এর মধ্যে অন্যতম কে? হ্যাঁ, মানুষের চিনে, কিন্তু মানুষ চিনে। আমরা আল্লাহ এই প্রিয় অলির জন্য দোয়া করছি, যা বলেছে অক্ষরে অক্ষরে হয়ে গেছে, ঠিক কিনা? বলেছেন বেশি বাড়াবাড়ি করো না, তোমরা গাছের আগায় থাকো, আমরা মৌলবাদী, আমরা গোড়ায়। একটু লালা দিয়ে দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এটা বোধ হয়নি। বলেছে এমন সময় আসবে দূরের গর্ত তালাশ করে পাবা। বলেছে আমাকে যদি খুন করা হয়, যারা করবে 1 বছর না যেতে আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। 14ই আগস্ট তাকে খুন করা হলো, 5ই আগস্ট এরা পুরা আউট, ঠিক না ঠিক? ইসলামকে আউট করার চেষ্টা করবা না, তোমরাই আউট হয়ে যাবা। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। আজকের বিষয় হবে কিয়ামত। আজকের বিষয় কি? কিয়ামত। সূরা হজ শুরু হয়েছে কিয়ামতের আলোচনা দিয়ে। ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। হে মানবতা, নাসের ভিতরে সব মানুষ আছে না নাই? সকল মানুষকে আল্লাহ একসাথে অ্যাড্রেস করছেন। তার মানে পড়লেই মনে হয় এই কিতাবটা আল্লাহর কিতাব, অন্য কেউ লিখতে পারবে না, ঠিক না ঠিক? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। কিয়ামতের ভয়াবহতা হলো একটা বিশাল জিনিস। আজিম হলো কোরআন, আজিম হলো রাসূলের চরিত্র, আজিম হলো আল্লাহ। রুকুতে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, আর আল্লাহ বলছেন সূরা হুজরাত, সূরা হিজরের ভিতরে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী, আপনাকে 7টা আয়াত দিলাম, তার সাথে 30 পারা আজিম কোরআন দিলাম। এই আজিম কোরআন পড়ার কারণে রাসূলের চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা, বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখন আজিম বলে কাকে? আজিম বলে যেটা লম্বায় মাপা যায় না, গভীরতায় মাপা যায় না, ওটার নাম কি? আজিম। যেটা লম্বায় মাপা যায় সেটা হলো আরিক। সেটা কি? আরিক। যেটা গভীরতায় মাপা যায় আমিক, কত গভীর মাপা যায়। কিন্তু যেটা লম্বায় কত, গভীরতায় কত মাপা যায় না, সেটার নাম কি? আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম আল কুরআনিল আযীম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নাস বলে আল্লাহ প্রথম কোরআনের অ্যাড্রেস নাস বলেছেন। প্রথম কোরআনের অ্যাড্রেস মুমিন না। ইয়া আইয়ুহান নাস, সূরা বাকারার 22 নাম্বার। ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে মানুষেরা, আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। ইবাদত করলেই তাকওয়া দান করবেন কে? 2টা সূরা শুরু হয়েছে তাকওয়ার আহ্বান দিয়ে মানুষকে। একটা হলো সূরা নিসা আর একটা হলো সূরা
হজ। হজ কাকে বলে? হজ্জের শাব্দিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা, কোনো কিছুর জন্য আগ্রহ প্রকাশ করা, দ্যাট ইজ হজ। আর আল হজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ বলছেন হজটা হলো কিছু নির্দিষ্ট মাসের একটা আমল। যেমন আরাফার ময়দানের আগে 9টা দিন, ওই 9 দিনের কসম আল্লাহ খেয়েছেন, অল ফজর ওয়া লায়ালিন আশর, এই 10 দিনের কসম আল্লাহ খেয়েছেন। এই 10 দিন রাসূল রোজা রাখতেন। এই 10 দিন যারা রোজা রাখে, আল্লাহর হাবিব বলেছেন আরাফার ময়দানের হাজীদের সাথে আল্লাহ তাদেরকে সওয়াব দান করে দিবেন। আবার এই 10 দিন যারা নখ কাটবে না, চুল কাটবে না, নখ চুল কাটবে না, ওই আরাফার ময়দানের হজের পরে হাজীদের সাথে কাটবে, তাদেরকেও হজের সওয়াব দান করে দিবেন কে? এছাড়া আর কোনো কিছুই নাই। আমাদের মেয়েরা জানে রাতের বেলায় নখ কাটলে নাকি কি জানি হয়, চুল কাটলে না জানি কি জানি হয়, কাপড় টান খেলে অলক্ষী লাগে, বোর হাত থেকে কিছু পড়ে গেলে ওই বোটা অপয়া। আপনাদের এখানে নাই বোধহয়, এগুলো আছে তো? ডান হাত চুলকায়, কয় টাকা আসতেছে, আসলে হাতে হয়েছে চুলকানি, কয় টাকা আসছে। এগুলো কুলক্ষণ, এগুলো সুলক্ষণ, এগুলো শিরক। এগুলো কি? রাসূল বলছেন 3 ব্যক্তি জান্নাতে বিনা হিসাবে চলে যাবে 3টা আমল করলে। কয়টা? 3টা আমল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলছেন, ও আবু বকর, 70,000 আমার উম্মতের মানুষ বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে, আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আরো জোরে বলি আমিন। দোয়া করতে তো আপত্তি নাই, কি বলেন? আল্লাহ যদি চান দিতেও পারেন, দিতেও। আল্লাহ বলছেন তোরা চা, দেয়ার মালিক কে? উদউনি আস্তাজিব লাকুম, কল মি আই উইল বি দেয়ার। যখনই ডাকবা আমি আল্লাহ হাজিরা দেব। আল্লাহু আকবার। এই জন্য বাংলাদেশে যত বিপদ হয় আমরা একজনের উপর ভরসা করি, এই জন্য আমাদের কিছুই তেমন হয় না। ঠিক তবে ঠিক। সারা দুনিয়া তস নস হয়ে গেল করোনায়, কিন্তু বাংলাদেশ ভালো আছে না নাই? গরিব মানুষ, দুনিয়ার মানুষ মনে করেছিল বাংলাদেশের লোকেরা সবচেয়ে বেশি মরবে, বেশি না খেয়ে থাকবে, কিন্তু তা হয়নি। করোনাতে আমরা ভালোই ছিলাম। কি বলেন? আমরা নামাজ পড়েছি, আমরা আল্লাহ জিকির করেছি, আমাদেরকে ভালো করে দিয়েছেন কে? মসজিদগুলো 2-1 দিন বন্ধ ছিল কিছুদিন, আমরা তখন খুব কষ্ট পেয়েছি। এরপরে বলল যে 3 হাত ফাঁকে দাঁড়াবেন, কিন্তু মুরব্বীরা কয় কিসের 3 হাত? এই আইসো, আমার পাশে এসে এক মুরব্বী শরীর ঘেঁষে দাঁড়াইছে। কইলাম চাচা 3 হাত? কয় কিসের 3 হাত? করোনা হলে আমার হবে, তোমার কি? কিসের করোনা? মসজিদে কোনো করোনা নাই। ঠিক তবে ঠিক। হেফজখানায় কোনো করোনা। করোনা ছিল সব পাশের দেশ। কোথায়? ভারতে। ওরা বলছে মুত খাও, গরুর মুত, করোনা চলে যাবে। ওদের ঠাকুর মুত দিয়ে উজু করছে, উজু করে গরুর পাছায় মুখ লাগায়া। মানুষ হয় এত নোংরা। এই ছবি আবার ইন্টারনেটে সারা দুনিয়ায়। ওরা খায় মুত আর ঘু, আমরা খাই দুধ আর ঘি। ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকটা হলো নাজাস, ওরা অপবিত্র। আর যারা তৌহিদবাদী এরা পবিত্র। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, দুনিয়ার সব ভালো জিনিসগুলো আমি তোমাদের জন্য হালাল করে দিয়েছি। কে বলছেন? তোমরা আমার নামাজ পড়বা, উজু করবা, রোজা রাখবা, সব ভালো ভালো জিনিসগুলো তোমাদেরকে খাওয়ায়া দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। আরেকটা সূরার ভিতরে আল্লাহ অ্যাড্রেস করেছেন সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি নাস। ইনসান, নাসিয়ুন থেকে নাস, যারা নিজের অজান্তে ভুলে যায়। forget and forgive, আনরেস্ট একটা জায়গা, আনরেস্ট। নাসিয়ুন এই শব্দটা দিয়ে আল্লাহ দোয়া শিখিয়েছেন। আপনি বলবেন আল্লাহ আমি মানুষ হিসেবে ভুলে গেছি, অথবা ইচ্ছা করে ভুলে গেছি, আমাকে ধরবেন না। আল্লাহ বলেন আমিও তোমাকে ধরবো না।
সূরা বাকারার শেষ আয়াত, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতাআনা। নাসিয়ুন থেকে ইন্নাসিনা, আমরা ভুলে গেছি মানুষ হিসাবে। যেমন আদম আলাইহিস সালামও ভুলে গেছেন একটা গাছের কাছে যেতে। জান্নাতে কি গাছ একটা ছিল নাকি অনেকগুলো? হ্যাঁ, একটা জঙ্গলে কি গাছ একটা থাকে? অনেকগুলো। তো উনি ওঠাতে গেলেন কেমনে? ওনাকে নিয়ে গেছে কে? কে নিয়ে গেছে? শয়তান অবশ্য আপনাদের এলাকায় নাই। হ্যাঁ, ওনারা চলে গেছে, শয়তানও চলে গেছে। যশোরে এত বড় বিল্ডিং আপনারা কেমনে পোড়া দিলেন? আমি দেখলাম একটা বিল্ডিং, কত তলা এটা? 16। কিটা কইছে রে? ছেলেদের মুখস্থ। কত বড় জালেম আপনি চিন্তা করেন। জায়গাটা অন্য মানুষের, 16 তালা হোটেল করে রমরমা ব্যবসা করেছে। ঠিকটা বা ঠিক? আর যখন আল্লাহ বললেন দেশ ছাড়ো চোরেরা, দেশ ছাড়ো, বিল্ডিং পাহারা দেওয়ার মতো কোনো লোক নাই। হারাম আছে যেখানে আরাম নাই, সেখানে হালাল আছে যেখানে আরাম আছে। পৃথিবীর কোনোদিন কোনো মসজিদ খালি থাকে? কোনো না কোনো আল্লাহর ওলি আছে না নাই? মসজিদগুলোতে গেলেই শান্তি আর শান্তি, আর অবৈধ পয়সার স্থাপনায় গেলে অশান্তি আর অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষেরা ধ্বংসের মধ্যে। রাসূল এটার ব্যাখ্যা দিচ্ছেন আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু 4টা জিনিস ছাড়া। লানত মানে কি? লানত মানে হলো যে জিনিস কখনো কবুল হয় না। হিন্দু ভাইদেরকে একটা নামে ডাকা হয় মালউন। মুশরিক যারা, তাদেরকে কি নামে ডাকা হয়? কথা কন না কেন? আপনারা কি নামে ডাকেন? মালায়ুন। শব্দটা হলো মালউন। শব্দটা কি? মালউন। যারা মূর্তির সামনে যায় তারা অভিশপ্ত। যেতে হবে কার সামনে? নিজের হাতে বানানোর মূর্তির সামনে যাওয়া যাবে? হিন্দু ভাই বোনেরা, আপনাদের কিতাবেও মূর্তির কোনো নাম নাই, মূর্তি পূজার কোনো জায়গা নাই। বরং আপনাদের 7টা কিতাবে আছে ভগবান এক হি হে, এক হি হে, এক হি হে, दूसरा नहीं उसका कोई शक्ल জানা। যেই পুরুষ মেয়ের বেশভূষা পরে তার উপর লানত। লানত মানে হলো তার কোনো আমল কবুল। লানাল্লাযীনা কাফারু, আল্লাহ রাব্বুল আলামিন যারা কুফরি করে তাদের উপর লানত দিয়েছেন কে? আল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। সূরা বাকারায় আল্লাহ বলছেন যারা কুফরি করে, কুফরি অবস্থায় মারা যায়, তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত মানুষের লানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4টা জিনিসে লানত নাই। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? এই যে এখানে আমরা যারা এসেছি, কার জিকিরে? আহারে, আপনারা তো পুরুষেরা একা চলে আসছেন। মাদেরকে দেখেছি, একটা বাচ্চা কোলে, আরেকটা বাচ্চা পিছন থেকে মা মা করে ডাকছে, এই অবস্থায় চলে আসতেছে। আল্লাহ আমাদের সব মাদেরকে আপনি মা ফাতিমার মতো কবুল করেন, এদেরকে মাসুম বানায় আপনি ঘরে ফিরিয়ে দেন। কত দূর থেকে আসতেছে কে জানে। এই দুপুর কাজের সময় আপনারা যারা দুনিয়ার সব কাজ ছেড়ে কোরআনের বাগানে এসেছেন, আল্লাহর কসম করে বলছি, কোরআন কিয়ামতে আপনাদের জন্য সুপারিশ করবে। কোরআন বলবে আল্লাহ এদেরকে মাফ করে দেন, এরা দুনিয়ার সব কাজের চেয়ে তোমার কোরআনকে ভালোবাসে। রাসূল বলছেন, বুখারীর হাদিস, এক লোক এখান দিয়ে যাচ্ছিল, মাহফিলে আসার তার কোনো নিয়ত নাই, কিন্তু হঠাৎ করে দেখে এত মানুষ, তিনিও দাঁড়িয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ এই লোকটা হি ডিডন্ট কাম ফর দিস কংগ্রিগেশন, এই মাহফিলের জন্য আসেনি, এমনি যাচ্ছিল, পাসিং বাই, সাডেনলি হি হ্যাজ সিন বিগ কংগ্রিগেশন, দেখলো অনেক মানুষ, তিনি দাঁড়িয়ে আছেন, তার মাথা থেকে পা পর্যন্ত গুনাহ। আল্লাহ আপনি কি একে মাফ করবেন? আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আমাকে দেখেছে না দেখে নেই? আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নেই? না দেখে দাঁড়িয়েছে, তার জীবনের গুনাহ মাফ। প্রথম আল্লাহর জিকির, প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি?
এই জন্য যখনই কোরআন পড়বেন আপনাকে লানত থেকে বাঁচিয়ে দিবেন কে? 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর কি? নামাজ। সূরা জুমার ভিতরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনেরা, জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয়, সব ব্যবসা বাণিজ্য চাকরি বন্ধ করে কোথায় যাও? কোথায় যাও? আপনারা আছেন তো আমার সাথে? কষ্ট হচ্ছে? একটু জোরে কথা বলেন না কেন? কোথায় যাবেন? কি বন্ধ করে? ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে সব বন্ধ করে কোথায় যাবেন? মসজিদে যাবেন। কার হুকুম? আল্লাহর হুকুম সুন্নত না নফল? হ্যাঁ, ও আল্লাহর হুকুম ফরজ। তো বিবির সাথে ভালো ব্যবহার করা আল্লাহর হুকুম নাই? নাই? সেটা কি? সেটা নফল। বিবিরে তুই করে ডাকা কি? বিবিকে যে তুই তঙ্গরি করে ডাকেন, গায়ের সাথে সাথে হাত তোলেন, পাইছেন কোথায়? এটা কোথায় পেয়েছেন? মা আয়েশা বলছেন, জীবনে রাগ করা তো দূরের কথা, চোখ রাঙিয়ে কখনো কথা বলেন নেই, রাহমাতাল লিল। আর বলছেন, খবরদার কোন মেয়েকে গালি দিবি না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। যে কোন মেয়েকে গালি দেয় সেই গালি রাসূলের উপর চলে যায়। প্রথম আল্লাহর জিকির। 2 নম্বর হলো আলেম। যে আলেম এই জিকির শিখেছে, যে আলেম সাইদি সাহেবের মতো আমল করে, ঠিক না ঠিক? যে আলেম সুবিধাবাদ নয়, ওই আলেমের কথা বলছেন কে? ইসলামের জন্য মায়ের খেতে আমরাও রাজি আছি। আছেন তো? হ্যাঁ, শহীদ হতে রাজি আছে? মানুষের কষ্ট হচ্ছে বোধহয় কথা বলতে। শহীদ হতে রাজি আছেন ভাইরা? হাত তুলে দেখা দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুক। এরকম ছেলে দরকার ভাইরা। এদের অভাবটা আপনারা পূরণ করে দিবেন। প্রায় লাখের কাছাকাছি টাকা এদের ডিফিসিয়েন্সি আছে, লস আছে। আপনারা 5 টাকা 10 টাকা দিবেন না, 100 500 যৌকতটুকু পারেন। মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলোর জাকাত দেন না দেখে চোর ডাকাতেরা নিয়ে যায়। আর জাকাত দিলে হেফাজত করবেন কে? জাকাত দিয়েছেন, কার দায়িত্বে চলে গেল? আল্লাহর দায়িত্ব। ঘর খোলা থাকলেও ডাকাতি হবে না, দেখবেন। ঘর খোলা থাকলেও চুরি হবে না, হেফাজত করে দিবেন কে? অসংখ্য নজির আছে। আপনি আল্লাহর হুকুম মানবেন, আপনার জিনিসগুলো পাহারা দিবেন কে? এখন আপনি আল্লাহর হুকুম মানেন, মৃত্যুর পরে আপনার হুকুম মানবে কে? আল্লাহ বলছেন, মন যা চাইবে আমি হাজির করে দেব। শুধু দুনিয়াতে একটু কষ্ট করেন, আমার নামাজ পড়ো, আমার জিকির করো, আমার কোরআনের দল করো। অন্য কিছুই আল্লাহ চান না, ঠিক না ঠিক? কোরআনের দল ছাড়া আমরা কোন দল করব? কোরআনের আইন ছাড়া কোন আইন আমরা মানব? জিয়াউর রহমান বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন সংবিধানে। 114 বার এসেছে এই আয়াতটি। এখন এরা যদি বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলে, এরা জিয়াউর রহমানের আদর্শে থাকবে না, ঠিক কিনা? জিয়া রহমানের ব্রিফকেসের ভিতরে কি পাওয়া গেছে? জায়নামাজ। কি জায়নামাজ? ভাঙা সুটকেস। আর কি? লুঙ্গি আর তসবি। এরা যেন নামাজি হয়। আমাকে ও বলেছে, আমাদের কি নাম ওর? অমিত, তো খুব নামাজি। অমিত নামাজের সময় হলে কোথায় যায়? এটা যেন বিএনপির প্রত্যেকটা ছেলে যায়, তাহলে জামাত আর বিএনপির মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হবে না। আর যদি নামাজ না পড়ো, শয়তান ঢুকায়া তোরে শয়তান বানায় ছেড়ে দিবে। এই জন্য নামাজ আছে যেখানে ঐক্য আছে, নামাজ আছে যেখানে ভালোবাসা, আলেম আছে যেখানে হক্কানি আলেম, রহমত আছে সেখানে। 3 নাম্বার, যারা এই এলেম শিখে। 4 নাম্বার, যারা এদেরকে অনুসরণ করে। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ বলছেন, ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। আমরা বললাম ভয় করলে কি লাভ? সূরা মায়েদার ভিতরে আল্লাহ বলছেন, লাউ আন্না হালাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম
বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো এলাকার লোক, কোন জনবসতির লোক, কোন গ্রামের লোক আল্লাহকে ভয় করে, আমার উপর ঈমান আনে, আমি তাদের জন্য সব বরকতের দুয়ার খুলে দেই। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এখন বরকত আছে না নাই? এই যশোরে ধান আছে না নাই? সবজি আছে না নাই? মাছ আছে না নাই? বিশ্বাস না হলে আজকে খেয়ে যায়েন মাছ। এই যে অ্যাডভোকেট সাহেব মাছ এনেছেন, ট্যাংরা মাছ, এত তাজা তাজা ট্যাংরা, তাজা শাক, জিব্বায় পানি আসছে নিশ্চয়। এত সুন্দর দেশ। আহারে, পৃথিবীতে সবচেয়ে বেশি দাম হলো তরকারির। আমেরিকা যান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, তরকারির দাম সবচেয়ে বেশি। আর আমাদের দেশে তরকারির দাম সবচেয়ে। এখন তো কফি ওই যে গরুও খায় না। কফি ব্যবসায়ীরা শেষ। ইউনূস সাহেব, আপনি কি করতেছেন? আপনি আমাদের চাষিদেরকে বাঁচান। চাষিরা না বাঁচতে বাংলাদেশে বাঁচাতে পারবি না। একটা কফি ফলন হতে লেগেছে 15 টাকা। কফির দাম আসছে দাঁড়াইছে কয় টাকা? 3 টাকা, 5 টাকা। ওনারা বসে বসে ওখানে টিভি দেখে শুধু। এ সমস্ত অথর্বগুলো যা আসছে এ পর্যন্ত সব অথর্ব, একটাও চাষির দিকে খেয়াল দেয় না। ঠিক না বা ঠিক? এই চাষিরা বাঁচলে দেশ বাঁচবে। ঠিক না বা ঠিক? চাষি নাই দেশও ফলাবে কে? আগামী বছর দেখবেন এক এক কফি 80-90 টাকা করে কিনে খেতে হবে। কারণ এই বছর যারা লস করছে এরা আর কফি ফলাবে না। আপনি কি করবেন? এতবার বিদেশে যাও মিয়ারা, দেখো না ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার চাষিরা সবচেয়ে ধনী। জাপানের কি করে? কৃষি অফিসাররা এসে জিজ্ঞেস করে, হাউ মাচ ডিড ইউ ইনভেস্ট ইন ইওর কাল্টিভেশন? তুমি তোমার এটা ফলাতে কত টাকা ইনভেস্ট করেছো? তিনি বলেন 10,000। রাষ্ট্রের পক্ষ থেকে তাকে 30,000 টাকা দিয়ে দেয়। বলছে, এই তোমার টাকা, তোমার এই ফলনটা আমরা নিয়ে গেলাম। নিজের দায়িত্বে নিয়ে তারা একটা সুন্দর দামে সারা দেশে বিলি করে। ঠিক না বেঠিক? প্রত্যেক থানাতে কৃষি অফিসার আছে না নাই? কি ঘোড়ার ডিম করস তোরা বসে বসে? হ্যাঁ, কি খায়? কি খায়? গু খায়। ঠিকই কইছ। ঘুষ আর গু তো একই জিনিস। কি করস বসে বসে? কোনো কাজ নাই। সরকারি এসি, সরকারি বাতাস খায়া খায়া উনি কৃষি অফিসার। ইউনিয়নে আছে অফিসার, আছে না নাই? কি করো কি তোমরা? কৃষকদেরকে বাঁচাও। আমার কৃষকদের বুকে হাত, মাথায় হাত। 1 লক্ষ টাকার কফি ফলাইছে, বাজারে বিক্রি করতে গেছে 20,000 টাকা পাচ্ছেন। আল্লাহ আমাদের কৃষকদেরকে আপনি রহমত দিয়ে মালামাল করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকওয়া আছে যেখানে জান্নাত আছে, তাকওয়া নাই যেখানে জান্নাত নাই। সেখানে 3 জায়গাতে আল্লাহ তাকওয়া রেখে দিয়েছেন। প্রথম হলো ইবাদত। প্রথম কি? ইবাদত করলেই তাকওয়া দান করবেন কে? 2 নাম্বার, ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 179 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জানের বদলা জান নেয়ার মধ্যে আমি তোমাদের জন্য জান রেখেছি। এটা যারা করবে তাদেরকে আমি তাকওয়া দান করে দেব। বাংলাদেশে প্রথম খুন যখন হয়, ওই খুনের বিচার যদি প্রপারলি হতো, কোনোদিন এত খুন বাংলাদেশে হতো না। ঠিক না বা ঠিক? 2000 পোলাপানকে খুন করলো একজন ক্ষমতায় থাকার জন্য। কয় হাজার? 30,000 পোলাপানকে আহত করলো। আর তিনি বললেন সমানে মারো। পুলিশের আইজি বলল, আমার কাছে এত গুলি নাই। মারতে চাইলেই মারা যায় না। জমিন আল্লাহর। আমাদেরকে পাঠাইছেন কে? নিয়ে যাবেন কে? মধ্যখানে তুই নে আর কে? যে মানুষকে মারে তারে মেরে দিবেন কে? যে মানুষের উপর জুলুম করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নাম্বার সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজা ফরজ করেছি যেইভাবে ট্রাইবস বিফোর ইউ, তোমাদের আগের জাতির জন্য রোজা ফরজ করেছি। রোজা রাখলেই তাকওয়া দান করবেন কে?
রোজার চেয়ে তাজা তাকওয়ার কোথাও নাই। যখন রোজাদার রোজা রাখে সব সময় কার ভয়? কার ভয়? ওযু করতে গেলে গড়গড়া করে না, ওযু করতে গেলে কোন রকমের কুলি করে পানিটা ফেলে দেয়। আপনি যদি জিজ্ঞেস করেন গড়গড়া করো না কেন, কোথায় যাও তুমি? খাওয়া দাওয়া করছে? গড়গড়া করো না কেন? ভিতরে কে দেখছেন? ভিতরে কে দেখছেন? কে? আল্লাহ দেখছেন। কিন্তু আমাদের দেশে দেখেন কি মানুষের ধারণা কি, অফিসে বসে বসে ঘুষ খায়, রমজানের সময় কয় হাত দিয়ে ধরবো না, ড্রয়ারে থুয়ে যাও। এরকম অফিসার এখানে নাই? নাই? হায় হায়, আমাকে আমার এক মুসল্লি বলছে, হুজুর গেছি ওয়াসা অফিসে, আমার বাসায় পানি ঠিক মতো সাপ্লাই হয় না, তো গিয়ে খুব দোয়া পড়তে পড়তে গেছি রমজান মাস, যে আল্লাহ কোনো ঘুষখোরের মুখ আমারে দেখায় না। গিয়ে দেখলাম যে একজন আল্লাহর ওলি পাগড়ি বাইন্দা, পাগড়ির উপরে রুমাল দিয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি গিয়ে সালাম দিলাম, খুব সুন্দর করে সালামের উত্তর দিলেন। কি হয়েছে? সালামের উত্তর দিলেন। উনি অনেকক্ষণ কথা বললেন, স্যার আমার এই অবস্থা, আমার এই এলাকায়, আপনি একটু ওখানে অফিসারকে বলে দেন আমার লাইনটা যেন পরিষ্কার করে দেয়, তারপরে আমার এই জিনিসগুলো ঠিক করে দেয়। কথাবার্তা শোনার পরে বলছেন, ভাই আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম, সব হয়ে যাবে, এই যে ড্রয়ার খুলে দিচ্ছি, আমি তো রোজা রাখছি, হাত দিয়ে ধরুন না, আপনি যা ড্রয়ারে থুয়ে যান। আপনারা বলেন এ কি রোজাদার না চোর? এর রোজা কবুল হবে না লাথি খাবে? আল্লাহ যদি তাজা শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকতো তাজাই দিতেন। তাজা বন্ধ করে দিয়েছেন রাসূলের দোয়ার কারণে। ঠিক না ঠিক? রাসূল বলেছেন, ইয়া আল্লাহ আগের অতীতকে জাতিকে যেমন উপস্থিত শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আমার জাতিকে এভাবে ধ্বংস করে দিয়েন না, এদেরকে সময় দেন। এই দোয়া করেছেন রাহমাতাল লিল। আবার বলেছেন অতীত জাতির কোরবানি যেমন কবুল করেছেন, আমার এদের কোরবানি যদি এরকম ডাইরেক্ট কবুল করেন, এরা কাফেরদের সাথে লজ্জিত হয়ে যাবে। অতীতের কোরবানিগুলো আকাশ থেকে আগুন এসে যারটা জ্বালিয়ে দিত, তার কোরবানি কবুল। এখন যদি এই নিয়ম হতো, আমরা বেজ্জতিতে পড়ে যেতাম। ঠিক তবে ঠিক? সালাম। থানা আমির দেরি করে ফেলেছেন, থানা আমির সাহেব। আল্লাহ কবুল করো কাশরাফ ভাইকে। হ্যাঁ আমিন বললেন না? যে কোনো লোকের জন্য দোয়া করবেন। আমরা আজকে দোয়া করব, আমাদের এখানের একজন হসপিটালের সিসিওতে আছেন, ওই যে শামসু না, আমাদের প্রিয় অ্যাডভোকেট সাহেবের ছোট ভাই, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সাফা করে দেয়। আপনি রোগীর জন্য দোয়া করবেন, রোগী হিন্দু হইলেও কাফের হইলেও দোয়া করবেন, তাহলে আপনার রোগ ভালো করে দিবেন কে? রাসূল রোগী দেখতে যেতেন, রাসূল ঘরের দিকে আসতেছেন, এক কুথুই ডাকলো, মুহাম্মদ তাআলে ওয়ালাদি মারিদ, এ মুহাম্মদ ভিতরে আসো। লোকটা কি? লোকটা কি? ইহুদি, আমাদের সবচেয়ে জঘন্য দুশমন, ঠিক কিনা? আসো মুহাম্মদ, আমার ছেলেটা অসুস্থ, হয়তো মারা যেতে পারে। ছোট্ট ছোট্ট রোগে অনেক মানুষ চলে যায় দুনিয়া থেকে, ঠিক না ঠিক? যেমন এখানে আমার সাথে এসেছে একটা ছেলে সাইমুম, ওর আম্মা মোটরসাইকেল থেকে পড়েছে, বয়স বেশি না, 30 কি 32, বাস শেষ, হসপিটালে নিচে, বাস আর ফিরে আসে নাই। এই তো দুনিয়া, এত তুচ্ছ দুনিয়া, ঠিক কিনা?